পয়েন্ট করেছিলেন বাট ওটা চেঞ্জ করেননি। আচ্ছা, কারো কি লাস্ট পাশে? লাইন লাস্ট বলো 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 বলো, কোনটার? লন 1 প্লাস এক্স এর না 1 মাইনাস এক্স এর? স্যার এই লাইনটারই লাস্ট মাইনাসটা ওটা প্লাস হবে মেবি। না, আই ডোন্ট থিংক সো, কারণ এখানে এটা এক্স মাইনাস তারপরেরটা এক্স। এখানের কথা বলছো? লাস্ট ওয়ান একদম লাস্ট ওয়ান, হ্যাঁ, এই তো এই লাইনের কথা বলতেছো। তার উপর এই লাইন। লাইনে লাস্ট মাইনাসটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ, এখানে প্লাস হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা শুরুটা এখন পর্যন্ত করিনি, অঙ্কটা জাস্ট লিখেছি এবং সিরিজগুলো, প্রয়োজনীয় সিরিজগুলো আমরা ডিরাইভ করে বা প্রতিপাদন করে রাখলাম। আমরা লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই লন 1 মাইনাস এক্স, এটুকু আমরা এখন সূত্রগুলো প্রয়োগ করব। সো এখানে আমরা সেকেন্ড লাইনটা লিখছি, লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স। সো 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স, এটা তো ই টু দি পাওয়ার এক্স হিসেবেই থাকবে। আর এই যে 1 মাইনাস এক্স, এই 1 মাইনাস এক্সটাকে আমরা একটু সুন্দর করে 1 প্লাস মাইনাস এক্স আমরা লিখে রাখবো, না লিখে রাখবো আর কি। তাহলে আমরা সূত্রটা প্রয়োগ করতে পারবো এবং বসাইতেও আমাদের সুবিধা হবে। ফাইন। সো লিমিট এক্স টেন্ডস টু 0। সো আমরা এখন 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স এর পুরো সিরিজ যেটা আমরা নির্ণয় করলাম সেটা আমরা বসিয়ে দিচ্ছি। সো 1 প্লাস 2x ডিভাইডেড বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস 2x হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2x হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস 2x হোল কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি। আমরা সিরিজটা বসালাম। দেন আমরা লনের ক্ষেত্রে সিরিজটা বসাই। লনের ক্ষেত্রে সিরিজটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত আমরা বসালাম। ওকে ফাইন। সো দেন প্রথম লাইনে আমরা এখন মাইনাসটা কারণে প্রত্যেকটা রাশির চিহ্ন, পদের চিহ্ন পরিবর্তন হবে এবং 1 আর 1 কাটাকাটি যাবে। দ্যাট মিনস লিমিট x tends to 0 1 minus 1 minus 2x by 1 factorial minus 2x square, এটাকে আমরা আসলে 4x square divided by 2 factorial লিখতে পারি, minus 8x cube divided by 3 factorial লিখতে পারি, minus dot 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 infinity। সেটা গেল লবের পার্ট। আর হরের পার্টে তো আসলে কোনো কিছু কমনও নাই, কোনো মানে সরি গুণটুন কোনো কিছুই করা নাই বা বিয়োগের কোনো কিছু করার নাই। সো হরে যা ছিল তাই থেকে যাবে, মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস ডট 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 ইনফিনিটি। এই পর্যন্ত লেখা শেষ করো সবাই, ওই পৃষ্ঠায় যেতে হবে। এই পর্যন্ত লেখা শেষ করো সবাই। সবার হয়েছে এ পর্যন্ত? সো আমি কিন্তু তোমাদের অ্যাটেন্ডেন্সের ব্যাপারটাতে খুবই 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 ডিসঅ্যাপয়েন্টেড। সো আবারও বলছি, যদি টাইমিং তোমরাই বললা বা সবার সাথে মিলায় আসলে সেট করলাম টাইমিংটা, এখন যদি টাইমিং এ তোমরা অ্যাটেন্ড না করো, এই সময়টা সবাই ফ্রি আছে, বাট যদি ক্লাসটা অ্যাটেন্ড না করো তাহলে তো আসলে ক্লাসটা নিতেও ভাল লাগে না, রাইট? আমার একটা স্টুডেন্ট শিখবে আরেকটা স্টুডেন্ট শিখবে না, এটা তো মানাটা টাফ। বাসায় যেহেতু পড়াতে পারবো না এখন এই মুহূর্তে। সো সেই জায়গা থেকে তোমাদের কাইন্ডলি রিকোয়েস্ট যে যারা অ্যাটেন্ড করে নাই তাদেরকে একটু বইলে অ্যাটেন্ড করতে, আর যারা আছো তারা মিস করো না অ্যাটলিস্ট। ফাইন। সো এখন যে কাজটা করব আসলে এখানে এই লাইনে আসলে +1 এবং -1 কাটাকাটি যায়, +1 এবং -1 কাটাকাটি যায়, এবং পরবর্তী লাইনে খেয়াল করো এখানে রয়েছে -2x বাই 1 ফ্যাক্টরিয়াল -4x স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল -8x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল। মানে এই পুরো অংশটা থেকে আমি আসলে -x কমন নিতে পারি,
লবের পুরো অংশটা থেকে ব্র্যাকেটের ভিতর থেকে আমি মাইনাস এক্স কমন নিতে পারি। সো যদি আমি মাইনাস এক্স কমন নেই তাহলে সবগুলো প্লাস হয়ে যাবে। এখন মাইনাস এক্স কমন নেওয়ার কথা কেন বললাম, কারণ হরেও আমাদের মাইনাস এক্স কমন যায়, কারণ এখানে মাইনাস এক্স রয়েছে, মাইনাস এক্স স্কোয়ার বাই 2 রয়েছে, মাইনাস এক্স কিউব বাই 3 রয়েছে, হরেও আমাদের কি মাইনাস এক্স কমন যাবে এবং তার কারণে আমাদের কাটাকাটি হবে। সো খেয়াল করো এই লাইনটা আমি কিভাবে লিখছি। এই লাইনটা লেখার জন্য আমাকে এভাবে দেখাতে হবে, নাহলে বুঝবা না। সো আমরা লাস্ট লাইনটা নিয়ে কাজ করছি। সো লিমিট x tends to 0, ক্যামেরাটা ব্লার হয়ে গেছে আই থিঙ্ক। সো আমরা এই যে এখানের যে লাস্ট লাইনটা ছিল +1 -1 কাটাকাটি করার পরে -2x বাই 1 ফ্যাক্টরিয়াল -4x স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল -8x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল, সেখান থেকে আমরা একটা -x কমন নিলাম। সরি, থার্ড ব্র্যাকেট দেই। -x যদি কমন নেই তাহলে আমাদের কি কি রইলো, -x কমন নিলে আমাদের রইলো মাইনাস না, তখন প্লাস হয়ে গেল 2 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টরিয়াল, 2 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস 4x ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস 8x স্কোয়ার ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি। আবার হর থেকে আমি যদি -x কমন নেই তাহলে আমাদের থেকে যাচ্ছে কি, এখানে যদি -x এর জায়গা থেকে -x কমন নেই তাহলে এখানে একটা +1 থেকে যাচ্ছে, -x স্কোয়ার বাই 2 থেকে যদি -x কমন নেই তাহলে এটা প্লাস x বাই 2 হয়ে যাচ্ছে, দেন প্লাস x স্কোয়ার বাই 3 হয়ে যায়, দেন প্লাস x টু দি পাওয়ার 4 বাই 4 হয়ে যায়, দেন এটাও প্লাস হয়ে যাবে ইনফিনিটি পর্যন্ত। সো এই হচ্ছে আমাদের লাইনটা, আমরা আগের লাইন থেকে এটা নিয়ে আসছি। খাতাটাকে ঠিক করি, এখন দেখো বুঝতে পেরেছো কিনা এই লাইনটা। বুঝতে পেরেছো সবাই? জি স্যার। সো এখন আমরা যদি -x এবং -x এর মধ্যে কাটাকাটি করি তাহলে আমাদের অবশিষ্ট রইল লিমিট x টেন্ডস টু 0। সো আমাদের এখানে অবশিষ্ট রইল 2 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টরিয়াল, 2 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টরিয়াল আসলে 2ই, তো তারপরও বারবার লিখছি 4x বাই 2 ফ্যাক্টরিয়াল, দেন 8x স্কোয়ার বাই 3 ফ্যাক্টরিয়াল, দেন প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। দেন নিচে রইল আমাদের 1 প্লাস x বাই 2 প্লাস x স্কোয়ার বাই 3 প্লাস x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। সো এখন আমরা উপরে লবেও লিমিটটাকে ডিস্ট্রিবিউট করে দিব, হরেও লিমিটটাকে ডিস্ট্রিবিউট করে দিব। সো লিমিট x টেন্ডস টু 0, 2 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস 4x ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস 8x স্কোয়ার ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস dot 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 infinity divided by limit x tends to 0, 1 plus x by 2 plus x square by 3 plus x to the power 4 by 4 plus infinity. সো আমরা এখানে বুঝতে পারছি যে x এর জায়গায় যদি 0 বসাই এখানে আমার বসবে 4x, মানে 40 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 0, তারপর একটা 0। সেম অ্যাজ ঘটনাটা ঘটবে, তাহলে আমাদের লব থেকে থেকে যাবে আসলে 2 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টরিয়াল, তারপরে আসলে সবগুলো 0, আবার নিচে হর থেকে থেকে যাচ্ছে শুধু 2, তারপরে সবগুলো আসলে 0। তাহলে আসলে আমাদের আলটিমেটলি থেকে যাচ্ছে 2 ইন ডিভাইডেড বাই 1, অর্থাৎ ইনটু 1, আসলে একই কথা। তার মানে আমাদের ফাইনাল অ্যান্সারটা আসলে কি রয়ে গেল, 2। 2 বাই 1 ফ্যাক্টরিয়াল, 1 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, তা 2 বাই 1, আর নিচে আবার কি রয়ে গেল 1, তার মানে আলটিমেটলি 2ই হবে আমাদের অ্যান্সার। আমি কি এতটুকু বুঝাতে পারলাম? অঙ্কটা কি করা হয়েছে সবার? হ্যাঁ, অবশ্যই অবশ্যই নেন। স্যার 10-এ কি আরো অঙ্ক আছে স্যার? জি স্যার, 10-এ 10টা অঙ্ক। কেন, ক্ষুধা লাগছে? হ্যাঁ স্যার, খাওয়া দাওয়া আগে হয়ে গেছে। বাহ, ভালো।
সো এই অঙ্কগুলো আসলে ওই যে সিরিজ গুলো ব্যাখ্যা করে করে করানো লাগতেছে, তো এই জন্য সময়টা বেশি লাগে। না হলে অঙ্কগুলো কিন্তু খুব বেশি সময় সাপেক্ষের কোনো অঙ্ক না। যেমন এই পরের অঙ্কটা করাতে গেলে আসলে আমাদের অনেক বড় একটা সিরিজ ব্যাখ্যা করতে হবে, সিরিজ ব্যাখ্যা না করলে আসলে হয় না আর কি। ফাইন, এটা কি শেষ হয়েছে? Yes, sir. ওকে ফাইন। তাহলে পরের অঙ্কটা 10-এর 7 নম্বর অঙ্কতে যাক, দেখো আমাদের লগ ই বেস 1 প্লাস এক্স কিউব এর সিরিজ আগে আমাদের শিখে আসতে হবে। ঠিক আছে, এখন খেয়াল করো, আমরা লনের সূত্র কি শিখেছি? লন 1 প্লাস এক্স, এটা আমরা কি শিখেছি? লন 1 প্লাস এক্স যে জিনিস, লগ ই বেস 1 প্লাস এক্স একই জিনিস, কোনো ভিন্নতা নেই। সো এখানে আমরা কি শিখে এসেছি? এখানে আমরা শিখে এসেছি এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস ডট 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 ইনফিনিটি। এটা আমরা লগ ই বেস 1 প্লাস এক্স এ শিখেছি। এখন আমার কাছে এই অঙ্কটাতে মানে 10-এর 7 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে লগ ই বেস 1 প্লাস এক্স কিউব রয়েছে। সো যেখানে 1 প্লাস এক্স কিউব যেখানে রয়েছে, 1 প্লাস এক্স এর জন্য যেই সিরিজ, তাহলে 1 প্লাস এক্স কিউবের জন্য ডেফিনেটলি সেই সিরিজ না। তাহলে এই এক্স এর জায়গায় যত জায়গায় এক্স রয়েছে সেই সব জায়গায় আমরা এক্স কিউব বসাবো। অর্থাৎ ফার্স্ট অফ অল এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার, সরি এক্স কিউব তার উপরে হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, অ্যাগেইন এক্স কিউব তার উপরে হোল কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস এক্স কিউব তার উপরে হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 প্লাস ডট 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 ইনফিনিটি। বুঝাতে পেরেছি? এই সিরিজটা আমরা এখন অ্যাপ্লাই করব ইন আওয়ার ম্যাথ নাম্বার 7। সো শুরু করি 10-এর 7 নাম্বার। সো 10-এর 7 নম্বরে কি রয়েছে খেয়াল করি। 10-এর 7 নম্বরে আমাদের লিমিট x টেন্ডস টু 0 লগ ই বেস 1 প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই সাইন কিউব এক্স, সাইন কিউব এক্স। এখন এই সাইন কিউবের এক্স এর জায়গায় আমরা আসলে এই যে লিমিটের এই যে সূত্রটা শিখেছিলাম, যে লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স ডিভাইডেড বাই সাইন এক্স ইজ ইকুয়ালস টু 1, এই সূত্রটাও আমাদের লাগবে। দেখবো কখন লাগবে, কিভাবে অ্যাপ্লাই করব আমরা দেখবো। এক টাইপের সূত্র যে অন্য টাইপে ব্যবহার হবে না এমন তো কোনো বাধা ধরা নিয়ম কোথাও নেই, তাই না? ওকে, নাও আমরা প্রথমে লবে সিরিজটাকে বসাচ্ছি। লিমিট x টেন্ডস টু 0, সো লবে আমরা সিরিজটা বসিয়ে দিই। এক্স কিউব মাইনাস এক্স কিউব বাই 2 হোল স্কোয়ার, স্কোয়ারটা কিন্তু শুধুমাত্র এক্স কিউবের উপরে হবে, 2 এর উপরে না, প্লাস এক্স কিউব তার উপরে হোল কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস এক্স কিউব ডিভাইডেড টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 প্লাস ডট 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 ইনফিনিটি। আচ্ছা, এখন এই মুহূর্তে যারা উপস্থিত আছো সবাই একটু চ্যাট বক্সে সবার নামটা আবার একটু লেখো তো, আমি বাকিগুলোরে ধরবো। চ্যাট বক্সে আবার একটু নামটা লিখে দাও, দ্যাট মিনস জুমের চ্যাট বক্সে। সো নিচে থাকলো হচ্ছে সাইন কিউব এক্স, নিচে থাকলো সাইন কিউব এক্স। ওকে, এখন আমরা যে কাজটা করব, এখন আমরা কমন নিতে পারি। কমন নেওয়ার আগে আসলে, আচ্ছা কমন নেওয়ার ঘটনাটা পরে আসতেছি, আগে দেখি লিমিট এক্স টেন্ডস টু 0। এখানে আমরা একটু জিনিস খেয়াল করি। আমাদের ফার্স্ট অফ অল রয়েছে এক্স কিউব মাইনাস এক্স কিউব তার উপরে স্কোয়ার, তার মানে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার গুলো গুণ হয়, দ্যাট মিনস 3 দুগুণে 6, সো এক্স টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 2 প্লাস কিউবের উপরে 3 এর উপরে 3, দ্যাট মিনস এক্স টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই 4 প্লাস ডট 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 ইনফিনিটি ডিভাইডেড বাই সাইন কিউব এক্স। সো এখন আমরা যে জিনিসটা দেখতে পাবো যে সেটা হচ্ছে যে এক্স কিউব আমার পুরো লব থেকে কমন যায়, পুরো লব থেকে আমরা এক্স কিউব কমন নিতে পারি, অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু 0 পুরো লব থেকে আমি এক্স কিউব কমন নিতে পারি। এক্স কিউব কমন নিলে আমার কি আসে 1, এই যে আমরা পেয়ে গেলাম এক্স বর্জিত রাশি, মাইনাস তাহলে এক্স টু দি পাওয়ার 6 থেকে এক্স কিউব চলে গেলে কত থাকে আমাদের? এক্স স্কোয়ার, রাইট? নাকি এক্স কিউব থাকে কোনটা? দেন তারপরেরটা এক্স টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 3, তারপরে এক্স টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 4,
কমন নেওয়া মানে কি স্যার? ভাগ করা, এবং ভাগ করা মানে কি আসলে বিয়োগ যাওয়া, পাওয়ার এবং পাওয়ার বিয়োগ যাওয়া। তার মানে আমি এক্স কিউব কমন নিয়েছি, তার মানে আমি সব জায়গা থেকে আসলে কি এই এক্স টু দি পাওয়ার 6 থেকে পাওয়ার কিউব কমন নিলে আসলে 3 থাকে, 9 থেকে 3 বিয়োগ দিলে 6 থাকে, 12 থেকে 9 থাকে। আর এখানে আমাদের রইলো সাইন কিউব এক্স। এখন দেখো এই অঙ্কটাকে আমরা দুইটা পার্টে পার্ট করে ফেলবো। কিরকম ভাবে? লিমিট এক্স টেন্ডস টু 0, এই যে এক্স কিউব উপরে আছে ভালো কথা থাক, আর সাইন কিউব এক্স এটা নিচে আছে থাক, তার সাথে আসলে আমরা 1 প্লাস 1 মাইনাস এক্স কিউব বাই 2 প্লাস এক্স টু দি পাওয়ার 6 বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 9 বাই 4 প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। এটা একটা আলাদা পার্ট, পুরোটাই আমি একটু সেকেন্ড ব্র্যাকেট আটকাই, তার মানে পুরোটার মধ্যে আমার লিমিট ব্যবহার হবে। ফাইন, আমাদের প্রথম যে অংশটা রয়েছে লিমিট এক্স টেন্ডস টু 0, এক্স কিউব বাই সাইন কিউব এক্স, এটাকে আমরা কি লিখতে পারি? এক্স ডিভাইডেড বাই সাইন এক্স হোল কিউব। আর যেহেতু এখানে এক্স কিউব লিখেছি, আমরা এই এক্স টেন্ডস টু 0টাকে আমরা কি এক্স কিউব টেন্ডস টু 0 লিখতে পারি। ঠিক আছে, এটাকে আমরা এই লিমিটের মানটাকে চেঞ্জ করে দিতে পারি। ভালো কথা, তার মানে এই পুরো অংশটা কি হয়ে যাবে? ডেফিনেটলি এই পুরো অংশটা হয়ে যাবে 1। ফাইন। আর এখন আমাদের পরের যে অংশটা রয়েছে, অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু 0, 1 মাইনাস এক্স কিউব বাই 2 প্লাস এক্স টু দি পাওয়ার 6 বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 9 বাই 4 প্লাস ডট 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 ইনফিনিটি। সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে 1 এইটাই শুধুমাত্র এক্স বর্জিত রাশি, বাকি সবগুলোতে এক্স রয়েছে, তার মানে বাকি সবগুলোতে 0 বসবে। তার মানে আলটিমেটলি আমার এখানে কি থাকে? 1 মাইনাস 0 ডট ডট ডট। তার মানে এটা আর বুঝতেই পারছি কি হবে। তার মানে আমার এই 1 ইন্টু এটাও তো আর এখানে 1 মাইনাস 0, আলটিমেটলি আমার কি থাকে? 1ই থাকবে অ্যান্সার। সো আমি কি বুঝাতে পারলাম অঙ্কটা? ইয়েস জি স্যার। স্যার। ওকে ফাইন। এর পরের 10-এর 8 নম্বরে চলে আসবে হচ্ছে আমাদের 10-এর 8 নম্বরে আমাদের আসতেছে এ টু দি পাওয়ার এক্স এর সূত্র, এর সিরিজ, সরি, এ টু দি পাওয়ার এক্স এর সিরিজ। দুইটা অঙ্ক 10-এর 8 এবং 9 নম্বর এ টু দি পাওয়ার এক্স এর মান দিয়ে করতে হবে। আর 10-এর যে 10 নম্বরটা সেটা হচ্ছে আমাদের করতে হবে হচ্ছে নরমাল দ্বিপদী বিস্তৃতির যেই সিরিজটা আমরা শিখেছি সেটা দিয়ে। সো আমরা একটু 10-এর 10 নম্বরটা আগে একটু করে আসি। এ টু দি পাওয়ার এক্স এর সিরিজটা একটু ক্রিটিক্যাল, সো এটা একটু পরে করি। 10-এর 10 নম্বরটা আগে একটু করে আসি। সো 10-এর 10 নম্বরটা করার জন্য আমাদের যেই সিরিজটার হেল্প স্যার নিতে রান্না হবে, যেই করালে হয় না? না স্যার এইটা শেষ করি, মাত্র 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ক্লাস নিয়েছে, বেশি নেইনি এখনো। আচ্ছা, সো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এটা তো দ্বিপদী বিস্তৃতির সূত্র, এটা তো আমরা আগের ক্লাসেও কয়েকটা ক্লাসেও আমরা উল্লেখ করেছি। সেটা সূত্রটা আসলে কি দাঁড়ায়? 1 প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস n into n minus 1 into n minus 2 divided by 3 factorial। আবারও বলছি, আগামী পরশুদিন আমি এক্সাম নিব, সরি এখানে ভুল হয়েছে, এখানে একটা এক্স স্কোয়ার গুণ অবস্থায় রয়েছে, এখানে একটা এক্স কিউব গুণ অবস্থায় থাকবে, প্লাস ডট ডট ডট, এটা আমাদের ইনফিনিটি পর্যন্ত যাবে। ইনফিনিটি না, বেসিক্যালি এন যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত যাবে। হ্যাঁ, তো এখানে আসলে ইনফিনিটি দেওয়াটা উচিত না। কারণ ইনফিনিটি দেওয়াটা কেন উচিত না? কারণ এন যেহেতু আমি বলে দিচ্ছি এন তম পদ, তার মানে ইনফিনিটি দেওয়াটার প্রয়োজন নাই, এটা ডট ডট দিয়ে বুঝালেই হবে। সেই সূত্রটা মানে এই সিরিজটা আমরা আসলে অ্যাপ্লাই করব 10-এর 10 নম্বরে। সো 10-এর 10 নম্বরে আসলে কি দাঁড়াচ্ছে দেখি। 10-এর 10 নম্বরে আমাদের বলেছে লিমিট এক্স টেন্ডস টু 0, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স। সো এখন আমরা এই যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এখানে আমরা কি এই বড় সিরিজটা ব্যবহার করব? সিরিজটা ব্যবহার করা ছাড়া আমাদের কোনো অপশন নেই। একদম শেষে এসে সিরিজটা কেন শিখালাম? কারণ আমাদের নেক্সট ক্লাসেই আমরা যখন মূল নিয়মে অন্তরীকরণ, যেটাকে বলা হয় প্রিন্সিপাল নিয়ম, যেটা অন্তরীকরণ করার, সেটা যখন দেখবো তখন আসলে লটস অফ সিরিজ নিয়ে আমাদের ডিল করতে হবে। সো আমরা একদম লাস্ট ক্লাসটা লিমিটের সিরিজ নিয়ে করে ভালোই হয়েছে, যে সিরিজটা মাথায় ঢুকবে ভালো। এবং আমি কিন্তু তোমাদের যখন লিমিটের একদম বেসিক ক্লাস নিয়েছি তখনও কিন্তু আমরা বলেছি যে লিমিটের একদম মানে ক্যালকুলাসের বেসিক যেই উৎপত্তি, সেই উৎপত্তিতে যে আমরা বলেছিলাম গণিতবিদ মাধব
তার কথা কেরালা গণিত স্কুলের, তিনিও কিন্তু আমাদের এই যতগুলো সিরিজ নিয়ে আমরা কাজ করেছি তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সিরিজ হচ্ছে টেইলর সিরিজ। সেই টেইলর সিরিজ নিয়ে কিন্তু সে অনেক কাজ করে গেছে। সো ক্যালকুলাসের সাথে সিরিজ কিন্তু অনেকটা কানেক্টেড। সো ফাইন 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এখানে আমরা সূত্র প্রয়োগ করছি, সিরিজ প্রয়োগ করছি 1 প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার প্লাস এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স কিউব প্লাস ডট ডট ডট। এখানে খেয়াল করো, এটা ডট 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 দিলাম কিন্তু লাস্টে কিন্তু আমার কি রয়ে গেছে, মাইনাস এক্স। সো লাস্টের মাইনাস এক্সটা কিন্তু আমার প্রশ্নের মাইনাস এক্স, তা আমরা সেটা কিন্তু বসালাম। ডিভাইডেড বাই আমার কাছে রইলো এক্স, সেটা রয়ে গেল, সমস্যা নেই। তাহলে এখানে আমাদের এই প্লাস এক্স এবং এই মাইনাস এক্স কিন্তু পরের লাইনে আর অস্তিত্ব থাকবে না। তাহলে পরের লাইনে আমরা কি করব, লিমিট ওই কাটাকাটিটা করে আমাদের অবশিষ্ট কি রইলো, আমাদের অবশিষ্ট রইলো এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1 divided by 2 factorial into x square plus n into n minus 1 into n minus 2 divided by 3 factorial into x cube plus dot 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 শেষ। নিচে আমার কি রয়েছে, x, x এর নিচে অদৃশ্য অবস্থায় কি রয়েছে 1, এখন নিচের x বাই 1টা উল্টে যে কি হয়ে যাবে 1 বাই x, অর্থাৎ লিমিট x tends to 0, আমার কাছে রয়েছে nx প্লাস n ইন্টু n মাইনাস 1 divided by 2 factorial into x square plus n into n minus 1 into n minus 2 divided by 3 factorial into x cube plus dot dot dot। এর সাথে আমাদের গুণ হবে 1 divided by x, এর সাথে আমাদের গুণ হবে 1 divided by x। তাহলে এই 1 divided by x আমার সবগুলো রাশির সাথে যদি গুণ হয় তাহলে এই nx এর x এর সাথে x এর কাটাকাটি যাবে, এখানে x স্কয়ারের সাথে x এর কাটাকাটি যাবে, x কিউবের সাথে x এর কাটাকাটি যাবে। তাহলে আমি যদি কাটাকাটিটা করি আমাদের কাছে কি অবশিষ্ট রইলো, লিমিট x tends to 0, তাহলে এখানে চলে আসলো শুধুমাত্র n, যাহা আমার একমাত্র x বর্জিত রাশি, কারণ এই x এর সাথে এই x এর কাটাকাটি চলে গেছে। পরের রাশিটা কি থাকে, n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এক্স স্কোয়ারের জায়গায় শুধু বসালাম এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এক্স কিউবের জায়গায় শুধু বসাবো কি এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট, ব্যাস। এখন আমি যদি এখানে লিমিট বসাই তাহলে আমরা জানি যে শুধুমাত্র আমার এন বসবে আর বাকিগুলো জিরো হবে, ডট 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 সবগুলাই জিরো হবে, তার মানে আলটিমেটলি আমার কি থাকবে, এনই থাকবে। আমি কি অঙ্কটা বুঝাতে পেরেছি? একটু ফাস্ট করিয়েছি, বাট আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। স্যার লাস্ট আচ্ছা, লাইনে লাস্ট লাইনে হচ্ছে স্যার এক্স বর্জিত রাশি, দেখেন শুধুমাত্র কি রয়েছে এন, এখানে এন এর জায়গায় 1 হইতে পারতো, হাফ হইতে পারতো, 500 হইতে পারতো, এই জায়গাটায় এক্স নাই, তার মানে এই জায়গাটা একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের মধ্যে তো আমার লিমিটের কোনো সম্পর্ক নাই। বাট পরবর্তী প্রত্যেকটা রাশিতে কি রয়েছে, এক্স গুণ অবস্থায় রয়েছে বা এক্স স্কোয়ার গুণ অবস্থায় রয়েছে, তার মানে প্রত্যেকটা রাশিতে যদি এক্স এর জায়গায় আমি এই যে লিমিট টেন্ডস টু 0 এটা যদি বসায় দেই, তার মানে 0 ইন্টু সামথিং 0, 0 স্কোয়ার ইন্টু সামথিং 0, তার মানে সবগুলো রাশি কি হচ্ছে 0 হচ্ছে, তার মানে আলটিমেটলি আমার কাছে শুধুমাত্র এন এই কনস্ট্যান্ট রাশিটাই ভ্যালু হিসেবে থেকে যাবে। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। মাসুম লিখছো আর কত স্যার, এই সেশনটা শেষ হইলেই স্যার শেষ হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে 10-এর 8 নম্বর অঙ্কতে চলে যাব, এ টু দি পাওয়ার এক্স নিয়ে। সবার কি লেখা হয়েছে? আমি কি মুভ করব? নো স্যার, নো স্যার। স্যার শেষ। আসিবা শেষ হয়েছে? ইয়েস স্যার। ওকে ফাইন, তাহলে আমরা চলে যাচ্ছি 10-এর 8 নাম্বারটাতে। সো 10-এর 8 নাম্বারটাতে মনে আছে কিনা জানি না, আমরা এ টু দি পাওয়ার এক্স একদম শুরুতেই দেখিয়ে এসেছি। এ টু দি পাওয়ার এক্স এর সূত্রটা একটু অন্যরকম অন্যগুলোর চেয়ে। সো 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ, তার সাথে ই টু দি পাওয়ার এক্স এ এতটুকুই ছিল। ই টু দি পাওয়ার এক্স এ এই যে 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল, দেন এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, দেন এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, মনে রাখার সুবিধার জন্য বলছি। হ্যাঁ, এটা কিন্তু ই টু দি পাওয়ার এক্স এর সূত্র, রাইট? ডট 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 ইনফিনিটি।
সো এ টু দি পাওয়ার এক্স এর ভিন্নতা কি? ভিন্নতা হচ্ছে এর সাথে গুণ হবে শুধুমাত্র লন এ, গুণ হবে লন এ, প্রথমটা সাথে লন এ টু দি পাওয়ার 1, তারপরেরটার সাথে লন এ স্কোয়ার, তারপরেরটার সাথে লন এ কিউব। বুঝতে পেরেছি? এই হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স এর পার্থক্য। সেই সূত্রটা আমরা এখন প্রয়োগ করব 10-এর 8 নম্বরে, বাট তার আগে 10-এর 9 নম্বরের জন্য, আচ্ছা 10-এর 9 নম্বর করানোর আগে হয়তো টাইম শেষ হয়ে যাবে, ওটা নিয়ে পরে কথা বলবো। 10-এর 8 নম্বরের কথা বলছি। 10-এর 8 নম্বরের কথা বলছি। লিমিট x টেন্ডস টু 0, a to the power x minus 1 divided by x. So limit x tends to 0. So আমরা সিরিজটা অ্যাপ্লাই করি বড় সড়ো করে। সো একটা ব্র্যাকেট নিয়ে আসি, থার্ড ব্র্যাকেট 1 প্লাস x বাই 1 ফ্যাক্টরিয়াল লন a প্লাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল লন a, x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল লন a প্লাস ইনফিনিটি, এবং তারপর একদম লাস্টে যে কিন্তু একটা -1 রয়ে গেছে ডিভাইডেড বাই এক্স। এবং এখানে এখন দেখো এই +1 এর সাথে এই -1 কিন্তু কাটাকাটি চলে যায়, ঠিক আছে? তো পরের লাইনে এটার আর অস্তিত্ব থাকবে না। সো লিমিট x টেন্ডস টু 0, সো আমাদের কাছে কি থেকে যাবে? আমাদের কাছে থেকে যাবে x বাই 1 ফ্যাক্টরিয়াল লন a প্লাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল লন a হোল স্কোয়ার প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল লন a হোল কিউব প্লাস ডট 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 ইনফিনিটি ডিভাইডেড বাই এক্স। এখন আমরা লব থেকে দেখতে পাচ্ছি লন কমন যায়, লব থেকে লন কমন যায়। সো লব থেকে আমরা লনটাকে কমন নেই, লিমিট এক্স টেন্ডস টু 0। লব থেকে আমরা একটা লন এ কমন নেই, লন এ যদি কমন নেই তাহলে খেয়াল করো কি থাকে, এক্স ডিভাইডেড বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? প্লাস ডট 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 ইনফিনিটি ডিভাইডেড বাই এক্স। এখন এই নিচের এক্স এর নিচে কি আরেকটা অদৃশ্য কি রয়েছে? 1, তার মানে সেটা কি হয়ে যাবে? 1 বাই এক্স হয়ে যাবে। অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু 0 লন এ এক্স বাই 1 ফ্যাক্টরিয়াল এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল এক্স কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট ইনফিনিটি, এক্স বাই 1টা কি হয়ে যাবে? 1 বাই এক্স। ওকে, এখন এই 1 বাই এক্স এর সাথে ব্র্যাকেটের সবগুলো যদি গুণ দিই তাহলে খেয়াল করো প্রথম রাশি এক্স আর এক্স কাটাকাটি গেল, তার মানে আমরা 1 বাই 1 ফ্যাক্টরিয়াল পেয়ে গেলাম, যেটা হচ্ছে আমার একমাত্র এক্স বর্জিত রাশি আমরা পেয়ে গেলাম। অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু 0 লন এ, সো আমরা প্রথম এইটার সাথে এটা যদি গুণ করি তাহলে এক্স এক্স কাটাকাটি যে আমাদের কাছে 1 বাই 1 ফ্যাক্টরিয়াল, দ্যাট মিনস 1 চলে আসলো। তারপর একটা এক্স স্কোয়ারের জায়গায় এক্স বাই 2 ফ্যাক্টরিয়াল, তারপর একটা এক্স স্কোয়ার বাই 3 ফ্যাক্টরিয়াল, তারপর একটা ডট 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 ইনফিনিটি। এখন আমরা যদি লিমিট বসাই, সো 1 বাই 1 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে শুধু 1, তার মানে এখানে থাকবে লন এ, এখানে থাকতেছে আমার 1 প্লাস 0, এবং তারপরের গুলো আসলে 0ই হবে। তার মানে আলটিমেটলি আমাদের কাছে রইল লন এ ইন্টু 0 এবং লন এ ইন্টু 1, সরি, আর তার মানে হচ্ছে শুধুমাত্র লন এই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারলাম? বুঝতে পারলাম সবাই? জি স্যার। অলরেডি পার্টিসিপেন্ট সংখ্যা কমে গেছে, সবাই কি ঘুমাতে গেছে? ওকে ফাইন, আমি আর একটা অঙ্ক আমাদের বাদ থাকবে 10-এর 9 নাম্বার, ওটা আমি এখন করাচ্ছি না, কারণ এটা একটু তুলনামূলকভাবে বড়, আর এখানে আমাদের সিরিজটাকেও একটু মডিফাই করে নিতে হয়। সো আমরা 10 নাম্বারটা মোটামুটি 10-এর 1 থেকে কমপ্লিট করলাম, 10 নাম্বারটা যতটুকু কমপ্লিট করা যায়, এবং এটা হচ্ছে আমাদের কি বলা যায় যে লিমিটের লাস্ট পার্ট ছিল, এবং এই পার্ট থেকে প্রতি বছর একটা না একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসছে। বেসিক্যালি এই ইউনিভার্সিটি এগুলো কিন্তু বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট
অন্য ইউনিভার্সিটিও না, মানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে এখান থেকে কোশ্চেন আসছে। সো লিমিট থেকে আপনি কোনো অঙ্ক বাদ দিবেন এটা পসিবল না, আমিও কোনো অঙ্ক বাদ দিব না। কিন্তু আমাদের পরবর্তী দিনের 3টা কাজ। ফার্স্ট অফ অল হচ্ছে এক্সাম, পরবর্তী দিনে 3টা কাজ। ফার্স্ট অফ অল হচ্ছে এক্সাম, সেকেন্ড অফ অল হচ্ছে 9.1 এর 10-এর 9 নাম্বারটা করানো, এটা প্রথমে করাবো। এবং পরবর্তী ক্লাসেই আমরা 9.2 অর্থাৎ মূল নিয়মে অন্তরীকরণের বেসিক দিব। সো পরবর্তী ক্লাস যদি কেউ চান যে মিস করবেন বা শেষের অংশ থাকবেন না, তাহলে আসলে তার জন্য দুঃখিত হওয়ার ছাড়া আর কোনো উপায় নেই। সো আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন, সবাই স্যার ভালো থাকবেন। এক্সাম হ্যাঁ কি বলেন। 9.1 এর? হ্যাঁ ডেফিনেটলি 9.1 এর, আমি যতটুকু শিখিয়েছি তার মধ্যে, তার বাইরে কিছু দিব না আমি। তার বাইরেও অনেক প্রশ্ন আপনারা গাইডে হয়তো পাবেন, বাট ডেফিনেটলি আমি যেগুলো শিখিয়েছি আমি তার মধ্যেই কোশ্চেন করব। ঠিক আছে? সো ওকে ফাইন, শুভরাত্রি, ভালো থাকবেন, পরশু দেখা হচ্ছে আবার সবার সাথে।